সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার অনেক দিন পর একটা ভাড়া চলে আসলো। কলকাতার থেকে গেস্ট আসতেছে। ওরা নামবে হচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশনে। ওখান থেকে পিক আপ করবো আমি। পিক আপ করে ডাইরেক্ট চলে যাব জলদাপাড়া। নাইট স্টে আছে আমার ওখানেই 4 দিন থাকবো। 4 দিন কী কী ঘুরবো কী কী না আপনাদেরকে সব দেখাবো। আপনারা দেখতেই থাকুন, ভিডিওটা কাট কাট করবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। তো চলো, দেখা হচ্ছে। সো গাইস, ফাইনালি আমি পৌঁছাই গেলাম জলপাইগুড়ি রোড স্টেশনে। কিছুক্ষণের ভিতরে আমি ঢুকে যাব জলপাইগুড়ি রোড স্টেশনে। তো আপনারা দেখতেই থাকুন। জলপাইগুড়ি রোড স্টেশন দেখাবো আপনাদেরকে কেমন দেখতে। খুবই সুন্দর জলপাইগুড়ি রোড স্টেশন। সো ফাইনালি গাইস, আমি পৌঁছাই গেলাম জলপাইগুড়ি রোড স্টেশনে। এইটা হচ্ছে আমার গাড়ি, এই কালো রঙের ওয়াগনার নিয়ে আসছি। 2জন আসতেছে আমার গেস্ট। এটা হচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশনে। এখান থেকে চলে যাব জলদাপাড়া। তো চলো, জলদাপাড়ায় গিয়ে দেখা হচ্ছে। আর রাস্তার ভিউগুলো কেমন দেখাবো, সব দেখাবো। তো চলো রাস্তার ভিউগুলো আগে দেখা যাক। আজকে হালকা হালকা বৃষ্টিও আসতেছে। তবে আমি কোন রোডে যাব আপনাদেরকে দেখাচ্ছি। আমি আমি যাব ফার্স্ট, আগে ময়নাগুড়ি ঢুকবো। ময়নাগুড়ির থেকে ধূপগুড়ি রোড ধরবো। ধূপগুড়ির থেকে তেলিপাড়া রোড, তেলিপাড়া হয়ে তারপর চলে যাব জলদাপাড়া। তো চলো, রোডটার ভিউ, বৃষ্টি আসতেছে তার জন্য ভিউটা অত সুন্দর ভালো লাগতেছে না একটু। তবে কি করব, আপনাদেরকে শেয়ার করলাম এইটাই। তো চলো, এখন ডাইরেক্ট দেখা হচ্ছে জলদাপাড়া। যেই হোটেলে থাকবো ওর ভিউ কেমন আপনাদেরকে দেখাবো। সো গাইস, ফাইনালি আমি পৌঁছাই গেলাম। এই হোটেলেই আছি আমি। আমরা থাকবো এই হোটেলে। এর পিছনেই হচ্ছে একটা নদী আছে। তো আস্তে আস্তে আমরা নদীর সাইডেই একদম বাইসন পেয়ে গেলাম। তো বাইসনটা দেখাবো আপনাদেরকে। তবে এখানের ভিউটাও অসাধারণ। এর পাশেই জঙ্গল। তো চলো বাইসনটাও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে বাইসনটা দেখুন আপনারা। এখানে 3টে বাইসন আছে, আপনারা 2টা বাইসন হয়তো দেখতেছেন। আর আরেকটা বাইসন আছে একদম জঙ্গলের ভিতরে, আপনারা ওইটা দেখা যাচ্ছে না আর কি। পরের দিন সকালে আমি বেরিয়ে গেলাম। এখন বাজে ভোর 5:30। এখান থেকে আমার গেস্টের এলিফ্যান্ট রাইডিং আছে। এখান থেকে আমি হলং বাংলো নিয়ে যাব গেস্টটাকে। ওখান থেকে এলিফ্যান্ট রাইডিং আছে, সাফারি করতে যাবে আমার গেস্ট। তো চলো, এলিফ্যান্ট সাফারিও দেখাচ্ছি। হলং বাংলো দেখতেও কত সুন্দর, দেখাবো আপনাদেরকে, দেখতেই থাকুন। এই যে আমি চলে আসছি এখানে এলিফ্যান্ট সাফারি। এখান থেকে এলিফ্যান্ট সাফারি হয়। তো আমার গেস্ট উঠতেছে। একটা হাতিতে 4জন বসে। তো লোক ছিল না, তার জন্য 3জন ছিল। সো গাইস, এখানে ছিল হলং বাংলো। একটা বাংলো ছিল এখানে। তবে 1.5 মাস আগে একদম জ্বলে রাগ হয়ে গেছিল পুরোটাই। এখানেই ছিল। একদম কালো কালো, আপনারা দেখতেই পাচ্ছেন পাথরের উপরে কালো কালো। এই যে এগুলো একদম রাগ হয়ে গেছে জ্বলে। তবে এর পিছনে ভিউটা অসাধারণ। এখানে সলফিট করানো আছে। এখানে লবণ গুড় দেওয়া হয়। এখানে হাতি, বাইসন, গন্ডার সব আছে। তবে আমরা 3টা বাইসন পেয়ে গেলাম। আমার গেস্ট তো চলে গেছে, আমার গেস্ট দেখতে পারেনি এই 3টে বাইসন। আমার গেস্ট চলে গেছে সাফারিতে, এলিফ্যান্ট সাফারি। তো আমি দেখতে পাইলাম। তবে আপনাদেরকেও দেখাচ্ছি, একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। খুবই সুন্দর লাগতেছে, একদম অসাধারণ। তো চলো জুম করি একটু। একটা ছোট্ট বাইসন আছে আর 2টা অ্যাডাল, 2টা আর কি বড় আর কি। এখানে অসাধারণ লাগতেছে, এর ভিউটাও অসাধারণ। এই নদীটার নাম হচ্ছে হলং নদী। সো গাইস, এটা হচ্ছে জয়ন্তী নদী। জয়ন্তীতে আমি চলে আসছি। নদীর জলটা অসাধারণ, একদম পরিষ্কার। তবে এখানেই শেষ করলাম আমার ভিডিওটা।
তো আপনাদেরকে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলো, বাই, টাটা।